তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সে সিসি 5 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আর তোমাদের যে সিসি 5 পেপারে সাপ্লি রয়েছে সেটাও তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। প্রথমেই তোমরা দেখে নাও গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ভক্তি আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্য লেখো। ভারতীয় সমাজ ব্যবস্থায় জনজাতি গোষ্ঠী বা শূদ্র বা অস্পৃশ্যদের ভূমিকা লেখো। দক্ষিণ ভারতে গিল্ড ব্যবস্থার কার্যাবলী লেখো। 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ঐতিহাসিক হিসাবে আল বিরুনি ভূমিকা মূল্যায়ন করো। রাজেন্দ্র চোলের কৃতিত্ব আলোচনা করো। ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল লেখো। 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। চলতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার বিবরণ দাও বা বৈশিষ্ট্য লেখো। রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত বিতর্ক লেখো। বাংলায় পাল ও সেন যুগের সাহিত্য সম্পর্কে লেখো। মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রকৃতি লেখো। এই যে 4টি কোশ্চেন বললাম, 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এই যে কোশ্চেনগুলি আমি 10 মার্কসের জন্য বললাম, এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে 3টি কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও সিসি 5 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রকৃতির মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবে? আদি মধ্যযুগের সমাজ ও অর্থনীতিতে মন্দিরের ভূমিকা লেখো। আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার সম্প্রসারণ তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ধর্মপালের কৃতিত্ব লেখো। আরবদের ভারত আক্রমণের কারণ বা সিন্ধু অভিযানের তাৎপর্য লেখো। চোলদের আমলে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হতো কেন? বা চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে লেখো। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 1 থেকে 2টি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। মাৎসন্যায় সম্পর্কে টিকা লেখো। কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। দ্বিতীয় তোরাইনের যুদ্ধের গুরুত্ব লেখো। 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। শিক্ষা বিস্তারে নালন্দা ও বিক্রমশিলা মহাবিহারের কি অবদান ছিল? হর্ষচরিত সম্পর্কে টিকা লেখো। সাহিত্য থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কি জানা যায়? এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে। মুদ্রা থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কি জানা যায়? এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে।